ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো সেজেগুজে রেডি হয়ে গেছি। আজকে বেরোবো হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খেতে। আগে সকলের মুখে শুনেছি যে দাদা বৌদির বিরিয়ানি খুবই ফেমাস, কিন্তু আগে কোনোদিনও যাওয়ার সুযোগ হয়নি। যাবো যাবো করেছি, হয়তো কোনো কারণে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু ফাইনালি আজ আমরা যাচ্ছি ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো তোমরা নিশ্চয়ই অনেকে জানো ওই ব্যাপারটা যে দাদা বৌদির বিরিয়ানি ফেমাস, কিন্তু যারা জানো না তারা এখান থেকে ইনফরমেশন পেয়ে গেলে তারা নিশ্চয়ই চলে যাবে এবং একদিন খেয়ে আসবে গিয়ে। আর আমিও জানি না আদৌ কেমন, নিজে যে যতক্ষণ না টেস্ট করি ততক্ষণ কি বোঝা যায়। তো চলো আজকে আমরা বেরিয়ে পড়ি আর গিয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো এখন চলো বেরিয়ে পড়ি। আর আমরা যাচ্ছি হচ্ছে 4 জনে। সিকিমে আমরা যে 4 জন গিয়েছিলাম সেই 4 জনেই যাচ্ছি খেতে। তো চলো আজকে আমরা কিরকম ভাবে এনজয় করি তোমরা সেটা দেখো। দেখো ফাইনালি আমরা চলে এসেছি ব্যারাকপুরের দাদা বৌদি হোটেলের কাছে। তো এখানে ওনাদের দুটো ব্রাঞ্চ আছে, ওল্ড আগে, তারপরে নিউ ব্রাঞ্চটা পরে। তো এটা ঠিক ব্যারাকপুর স্টেশনের অপোজিটে একদম। আর সোদপুরে ওনাদের ব্রাঞ্চ আছে, তোমরা চাইলে ওখানেও যেতে পারো। আমরা যাচ্ছি নতুন ব্রাঞ্চটাতে। তো আগে পরে পুরনো ব্রাঞ্চ, আমরা নতুন ব্রাঞ্চটা একটু পরে পরে কাছাকাছি একদম। দেখো এই হলো দাদা বৌদির হোটেলের নিউ ব্রাঞ্চ। তো এখানে দুটো ফ্লোর আছে। তো আমরা ওপরের ফ্লোরেই বসবো, কারণ ওটা খুব ওয়েল ডেকোরেটেড। যদি ওখানে একটু চার্জটা বেশি, তো তাহলেও ওপরেই চলো আমরা যাই, তারপর দেখাবো। দেখো কি ভিড় ওপরের ফ্লোরে, তবু ভিড়টা একটু কম আছে। নিচের ফ্লোরে তো আরও অনেক বেশি ভিড়। আর যারা পার্সেল নিয়ে যাচ্ছে তাদের তো সেই লম্বা লাইনে দাঁড়িয়ে তারপর পার্সেল নিয়ে যেতে হচ্ছে। তো আমরা এখানেই অর্ডার করে দিয়েছি খাবার। মাটন বিরিয়ানি অর্ডার করেছি আর তার সাথে ড্রিঙ্কস। দাদা বৌদির হোটেলের যে কোনো বিরিয়ানি নাকি খুবই ভালো এবং ফেমাস, তবে এদের মাটন বিরিয়ানিটা বেশি ফেমাস। আর মাটন বিরিয়ানি আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, মানে আমরা যে 4 জন গেছি তাই মাটন বিরিয়ানি ফাইনালি অর্ডার করা হলো। আর সাথে তো গ্রিন অ্যাপেল মজিতো এবং ভার্জিন মজিতো, যে যেটা অর্ডার করেছে, 4 জনে 4 রকম অর্ডার দিয়েছি। আর অমিত বাড়িতে পার্সেলও নিয়ে যাবে, কারণ ওর বাবাও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তাই শ্বশুর মশাই আর আমার বোনের জন্য দুটো পার্সেলও অর্ডার দিয়ে এসেছে, যাওয়ার সময় নিয়ে নেবো সেটা। দেখো আমাদের ড্রিঙ্কসগুলো চলে এসেছে। ফার্স্টেই আছে থান্ডারবোল্ট, এটা আকাশের জন্য। এরপর আছে ব্লু লেগুন, অমিতের ফেভারিট, তাই এটা অমিতের জন্য। আর তারপর আমার আর ইশিকার দুজনের সেম সেম, সেটা হচ্ছে ভার্জিন মজিতো। চলো এটাই আগে এখন টেস্ট করি, তারপরে আমাদের মাটন বিরিয়ানি খুব আসছে। আমরা ততক্ষণ একটু ওয়েট করি আর তোমরা ওয়েট করো। খুব ফাইনালি চলে এসেছে মাটন বিরিয়ানি। তো 4 জনেরটাই একেবারে সার্ভ করে দিয়ে গেছে। তো আমরা দুটো স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, নিয়ে 2 জন করে শেয়ার করেছি। মানে 2 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি নিয়ে 4 জনে শেয়ার করে নিয়েছি। এনাফ, মানে এতটাই কোয়ান্টিটি দেয় যে আমরা একটা স্পেশাল মাটন বিরিয়ানিও 2 জনে খেয়ে শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না। তো দেখা যাক। বিরিয়ানি অলরেডি টেস্ট করা হয়ে গেছে, সত্যি খুবই টেস্টি কি বলবো। তোমরা অবশ্যই একবার এসে খেও। আর দেখো মাটনের পিসটা, মাটনটা পুরো নরম তুলতুলে, স্পুনে পুরো উঠে চলে আসছে। স্পুন দিয়ে মানে খুবই ইজিলি এটাকে তোলা যাচ্ছে, মানে বুঝতে পারছো যে কতটা সফট মাটন। আর মাটনের পিসটাও খুবই বড় এবং জুসি। তো তোমরা অবশ্যই চলে এসো, আমার রিকোয়েস্ট। দেখো এই হলো ব্যারাকপুর স্টেশন, তোমাদের দেখিয়ে দিলাম। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের পার্সেল নেওয়াও হয়ে গেছে। এবার যাব একটু শপিং করতে। এখানে অনেক কিছু স্টোর দেখলাম, রিলায়েন্স ট্রেন্ডস আছে, পিটার ইংল্যান্ড আছে, জন প্লেয়ার্স আছে এবং জুয়েলারিরও অনেক স্টোর আছে। তো আমরা মেনলি কিছু জামা কাপড়, ড্রেস নেব। তো অমিতের জন্যই কিনবে, তাই আমরা রিলায়েন্স ট্রেন্ডসেই যাব বলে ঠিক করে রেখেছি। আর বিরিয়ানি যে কীরকম টেস্ট সেটা তো আগেই বলে দিয়েছি, আবারও বলছি, খুব টেস্টি। তোমরা অবশ্যই একবার এসে টেস্ট করে দেখো। আশা করছি তোমাদেরও খুব 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 ভালো লাগবে। ফার্স্টে গিয়েছিলাম পিটার ইংল্যান্ডে, কিন্তু ওখানে ঠিকঠাক চয়েস হলো না, তো তাই ট্রেন্ডসেই এসেছি অবশেষে। তো অমিতের জন্যই কিছু ড্রেস কিনবে, আমার কিনবো না, তাই জেন্টস সেকশনটাই এসেছি। ওখানে দেখছি ও কিছু শার্ট আর টি শার্ট নেবে। তো চলো শপিং করে নিই, তারপর তো তোমাদের কি শপিং করছি বাড়ি গিয়ে দেখাবো অবশ্যই। আর এখন একটু শপিং করে নিই।
তোমরা দেখতে থাকো। শপিং কমপ্লিট, খাওয়া দাওয়া হলো, শপিং হলো, এবার যাব বাড়ি। তো এই ট্রেন্ডসের পার্কিংয়েই অমিত গাড়ি রেখেছে, তো গাড়িটা আনতে যাচ্ছে, আমরা এখানে দাঁড়াচ্ছি, তো তারপরেই বেরিয়ে পড়বো। দেখেই বুঝতে পারছো এখন দক্ষিণেশ্বর দিয়ে পাস করছি। আমরা দক্ষিণেশ্বরে আসার সময় ঢুকেও ছিলাম, কিন্তু ওখানে গেট বন্ধ হয়ে গিয়েছিল, সেই 3:30টায় খুলবে, অতক্ষণ ওয়েট করা একটু চাপের ব্যাপার, সেই কারণেই চলে আসছি। অ্যাকচুয়ালি আদ্রিতে চুল দেওয়ার ব্যাপার ছিল, আদ্রিতকে যে ফার্স্ট ন্যাড়া করা হয়েছিল, চুলটা কোনো ঠাকুরস্থানে বা গঙ্গায় দিতে হয় এরকম নাকি নিয়ম আছে, সেই কারণে চুলটা দেবো ঠিক করেছিলাম, কিন্তু ফাইনালি দিতে পারলাম না। আজকে বাড়ি চলে যাচ্ছি, অন্য একদিন আসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর তোমরা নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। টাটা।